আপনি জানেন ভারতের এমন 5টি মন্দির আছে যেখানে এমন কিছু ইতিহাস রয়েছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, আর শেষেরটা আপনি নিজেও ভাবতে বাধ্য হবেন। মেহন্দিপুর বালাজি মন্দিরের রহস্য। রাজস্থানের এক ছোট্ট শহর, নাম মেহন্দিপুর। এই শান্ত জায়গাটাতেই আছে এমন এক মন্দির যেখানে প্রতিদিন ঘটে অদ্ভুত সব ঘটনা। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান হনুমানকে, কিন্তু এখানে মানুষ আসে পূজা করতে নয়, তারা আসে মুক্তি পেতে অশুভ শক্তি থেকে। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে, কারো চোখ লাল, কেউ অদ্ভুতভাবে হাসছে, কেউ আবার হঠাৎ করে চিৎকার করে উঠছে। মন্দিরের ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর দৃশ্য, মন্ত্র উচ্চারণ, ধূপের গন্ধ, আর সেই সাথে মানুষের আর্তনাদ। অনেকে দাবি করে এই মন্দিরে ভূতপ্রেত সত্যিই তাড়ানো হয়। সবচেয়ে অবাক করার বিষয়, এখানে যারা আসে তাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তাহলে এটা কি সত্যি অলৌকিক, নাকি আমাদের অজানা কোনো মনস্তাত্ত্বিক শক্তি? জ্বালামুখী মন্দির। হিমাচল প্রদেশের পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য। জ্বালামুখী মন্দির একটি মন্দির যেখানে কোনো কেউ নিজে থাকে প্রদীপ জ্বালায় না, তবুও দেখা যায় আগুন জ্বলছে হাজার হাজার বছর ধরে। এই আগুন দেখতে পাওয়া যায় পাথরের ভেতর থেকে, কিন্তু কেউই আজও বুঝতে পারেনি এটি হচ্ছে কিভাবে। বিজ্ঞানীরা বহুবার পরীক্ষা করেছে, কিন্তু কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পায়নি। তাই সবাই এটাই বিশ্বাস করে এটা দেবীর শক্তির প্রতীক, যা কখনো নিভে না। কিন্তু এই প্রশ্নটা আজও মানুষের মধ্যে রয়ে গেছে, এই আগুন আসলে জ্বলে কিভাবে? পদ্মনাভস্বামী মন্দিরের অভিশপ্ত দরজা। এটি গল্প কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে একটি। এখানে খুঁজে পাওয়া গেছে অসংখ্য সোনা, হীরা, রত্ন, যার মূল্য হাজার হাজার কোটি টাকা। কিন্তু এই মন্দিরের রহস্য একটা দরজা, যে দরজায় কোনো তালা নেই, নেই কোনো চাবি, শুধু আছে একটি রহস্যময় সাপের চিহ্ন। লোককথায় আছে এই দরজা খোলার জন্য উচ্চারণ করতে হয় এক বিশেষ মন্ত্র, আর যদি ভুলভাবে খোলার চেষ্টা করে তাহলে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। সেই দরজা আজও বন্ধ, সাহস করে কেউ খোলেনি কখনো। আপনার কি মনে হয় এর ভেতরে কি আছে, গুপ্তধন না অভিশাপ? কমেন্টে জানাবেন। দ্বারকা নগরীর হারিয়ে যাওয়া শহর। গুজরাটের উপকূলে এক শান্ত গভীর সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক প্রমাণিত রহস্যময় তথ্য। আজ থেকে প্রায় অনেক বছর আগে সমুদ্রের গভীরে আবিষ্কৃত হয় এক প্রাচীন শহর। পাথরের রাস্তা, বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে, সবকিছুই প্রমাণ করে একসময় এখানে একটা পুরো সভ্যতা ছিল। অনেকে মানুষই বিশ্বাস করেন এটাই ভগবান কৃষ্ণের সেই দ্বারকা নগরী। পুরাণ অনুযায়ী এই শহর সমুদ্রে গভীরে ডুবে গিয়েছিল, এবং আজ বিজ্ঞান সেই গল্পের প্রমাণ খুঁজে পাচ্ছে। এই প্রমাণিত তথ্য থেকেই বোঝা যায় আসলে পুরাণ সত্যি ছিল। কামাখ্যা মন্দির, দেবীর অলৌকিক রহস্য। সবচেয়ে রহস্যময় ঘটনাটা এখন আপনাদের শোনাব। অসমের পাহাড়ের মাঝে অবস্থিত কামাখ্যা মন্দির। এই মন্দিরে কোনো দেবীর মূর্তি নেই, পূজা করা হয় এক রহস্যময় পাথরকে। প্রতি বছর এক নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়ে মন্দির বন্ধ হয়ে যায় 3 দিনের জন্য, আর ওই সময় দেখা যায় এক অলৌকিক দৃশ্য। হঠাৎই নদীর জল লাল হয়ে যায়। মানুষজন বিশ্বাস করেন এ সময় দেবী নিজেই রজস্বলা হন। হাজার হাজার ভক্ত এই অলৌকিক ঘটনার সাক্ষী হতে আসে। এই 5টি মন্দির শুধু বিশ্বাস নয়, এগুলো এক একটা রহস্য যা আজও অজানা। আপনার মতে এগুলো কি সত্যি অলৌকিক, নাকি বিজ্ঞানের অজানা দিক? কমেন্টে জানাবেন। আর এইরকম অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।